সুস্থ আছেন। বন্ধুরা, কল্পনা করুন ক্যারিবিয়ান সাগরের নীল জলে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ অগ্রসর হচ্ছে। আর হঠাৎ করেই এমতো অবস্থায় আকাশ থেকে ইরানের তৈরিকৃত একটি মারাত্মক ড্রোন নেমে আসে। আর এর নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ভেনেজুয়েলায় থাকা ইরানের আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ডের হাতে। এটা কোনো হলিউডের সিনেমা নয়, এটা বাস্তবের ছায়া। ইরান কিভাবে ভেনেজুয়েলায় অস্ত্র দিয়েছে এবং এই ড্রোনগুলো কি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলার হুমকি তৈরি করেছে, তোরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব অত্যন্ত বিস্ফোরক এই গোপনীয়তার সম্পর্কে, যেটা ইরানকে শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি শক্তিশালী অবস্থানেই নেয়নি, বরঞ্চ একটা দীর্ঘ ইতিহাস পর যুক্তরাষ্ট্রের ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হামলা করার জন্য ইরানকে একটা শক্তিশালী স্ট্রেংথ দিয়েছে। দেখুন, ইরানের তৈরিকৃত এই ড্রোনগুলো সমুদ্র উপকূলে বা মার্কিন যুদ্ধ জাহাজের বিরুদ্ধে কি করতে পারে সেটা ইয়েমেনের উপকূল থেকে আমরা ভালো করেই জানি। ইয়েমেনের হুতিরা এই ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কতটা ভালোভাবে ব্যবহার করেছে তার নজির রয়েছে, যার ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্রের মতো দেশের ইয়েমেনের হুতিদের সঙ্গে শান্তি চুক্তি করতে হয়েছে যে আমাদের যুদ্ধ জাহাজে আপনারা আক্রমণ করবেন না, আমরাও আপনাদের দেশে আক্রমণ করব না। কারণ এই ড্রোনগুলো প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলোর জন্য একটা বড় চাপ। আর নজিরবিহীনভাবে ইরান তার নতুন সক্ষমতায় এই ড্রোনগুলোর তৈরির কারখানা ভেনেজুয়েলায় স্থাপন করেছে এবং ভেনেজুয়েলার উপকূল সম্পূর্ণভাবে এখন ইরানের আইআরজিসির নিয়ন্ত্রণে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ন্যাটোভুক্ত আটলান্টিক কাউন্সিল, যুক্তরাষ্ট্রের বড় বড় সংবাদ মাধ্যম, এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোও অত্যন্ত গুরুত্ব সহকারে এই রিপোর্ট প্রকাশ করেছে যে ভেনেজুয়েলার উপকূলে কি করে ইরানের ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী তাণ্ডব দেখানোর জন্য প্রস্তুত এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে এখন ইরানের হাতে। যেই জিনিসটা রাশিয়া করতে পারেনি, চীন করতে পারেনি, এইবার সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান ভেনেজুয়েলা থেকে আক্রমণ করে সেই জিনিসটা বাস্তবায়ন করছে। দেখুন, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে হামলা এবং লড়াই, এটা শুধু ইসরায়েলকে বাঁচানোর জন্য নয়, বরঞ্চ ইরানের যে পেশি শক্তি এক্সপেন্ড হচ্ছে সরাসরি তার নিজস্ব ভূখণ্ডের কাছে, সেটাকে আটকানোর একটা প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র আপনি ইরানের বিরুদ্ধে হামলা করার জন্য ইসরায়েলকে সহযোগিতা করবেন, ঠিক আছে, আমি ইরান এইবার আপনার বিরুদ্ধে হামলার জন্য ভেনেজুয়েলাকে সহযোগিতা করব। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে ইরান এবং ভেনেজুয়েলার মধ্যে মিলিটারি সহযোগিতা শুরু হয় 2006 সালে, যখন ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট হুগো চাভেজের নেতৃত্বে কার্কাস ইরানের সাথে একটি মিলিটারি চুক্তি স্বাক্ষর করা হয়। এই চুক্তির অধীনে ইরানের যে কুদ এভিয়েশন ইন্ডাস্ট্রি রয়েছে, এই কোম্পানি ভেনেজুয়েলায় বিভিন্ন ধরনের ড্রোনের কিট এবং প্রযুক্তি সরবরাহ করে। 2007 সাল থেকে একটি নির্দিষ্ট কন্ট্রাক্টের মাধ্যমে ড্রোন ডেভেলপমেন্ট এবং প্রোডাকশন শুরু হয়, যা ভেনেজুয়েলার যে লোকাল ফ্যাক্টরি রয়েছে যেমন ইআই ল্যাবরেটর এয়ারবেজ, সেখানে তৈরি হতে থাকে। এই সহযোগিতা 2024-25 সালে আরও গভীর হয়েছে, যেমন গত নভেম্বর 2024 সালে ভিসা ফ্রি এবং টেকনোলজি ট্রান্সফারের জন্য ইরান এবং ভেনেজুয়েলার একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। রিসেন্টলি রিপোর্ট অনুযায়ী ইরানের ইঞ্জিনিয়াররা ভেনেজুয়েলার যে ড্রোন ফ্যাসিলিটি রয়েছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছেন। কিছু কিছু সোর্স এই সহযোগিতার যে বিষয়টা রয়েছে তা নিশ্চিত করেছে অন্তত 25 বছর ধরে চলছে। যুক্তরাষ্ট্র প্রথমে ইরানের যে প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে সেটাকে ইগনোর করেছে। তারা ধারণা করেছিল যে এই ড্রোনগুলো একেবারে সস্তা টেকনোলজির, যুক্তরাষ্ট্র বিরুদ্ধে তেমন কোনো বড় ঝুঁকি তৈরি করতে পারবে না। তবে রিসেন্টলি যুদ্ধক্ষেত্রে ইরানের ড্রোনগুলো যে পারফরমেন্স দেখিয়েছে এবং নতুন করে ভেনেজুয়েলায় যে প্রোডাকশন লাইন শুরু করেছে ইরান, এতে করেই কিন্তু উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, যার জন্য এত দল বল এবং যুদ্ধ জাহাজ নিয়ে বর্তমানে ভেনেজুয়েলার উপকূলে অবস্থান করছে, যাতে এই ইরান ভেনেজুয়েলা থেকে চলে যায়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক দ্য আটলান্টিক কাউন্সিলের দেওয়া তথ্য অনুসারে বর্তমানে ভেনেজুয়েলার ভেতর 3 ধরনের ইরানের ড্রোন শত শত তৈরি হচ্ছে এবং কয়েক হাজার মজুদ রয়েছে। দেখুন, 1 নম্বরে রয়েছে মহাজের 2 বা ANSU 100 নামে যে লোকাল
ভার্সন রয়েছে সেটা, যার রেঞ্জ হলো 200 কিলোমিটার। ইরান প্রথম এই ড্রোন প্রযুক্তি 2007 সালের দিকে ভেনেজুয়েলায় দেয়। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মহাজের ড্রোনের ছবি, যেটা ভেনেজুয়েলায় পরীক্ষা করা হচ্ছে। এই ড্রোনগুলো যদিও লং রেঞ্জের নয়, তবে এই ড্রোনগুলোর পেলোড সক্ষমতা অনেক বেশি। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ড্রোনটির দৃশ্য দেখছেন, এই ড্রোনটির নাম হলো মহাজের 6। এটি তুরস্কের বিখ্যাত বায়রাক্তার ড্রোনের মতোই দেখতে একটি ড্রোন, যেটা কামাকাজি ড্রোন নয়, তবে নিজে বিভিন্ন মিসাইল বহন করে ফায়ার করতে পারে। অন্তত 6টি মিসাইল এবং বিভিন্ন বোমা বহন করতে পারে, এবং এই ড্রোনগুলো অন্তত পক্ষে 1000 কিলোমিটারের আশেপাশে তার মিশন পরিচালনা করতে পারে। ভেনেজুয়েলার কাছে ইরানের এই ড্রোন অনেকগুলো রয়েছে, এবং প্রোডাকশন লাইনের অধীনে ভেনেজুয়েলাই বর্তমানে তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রের জন্য চিন্তার বিষয় এবং মাথা ব্যথার কারণ হলো ইরানের তৈরিকৃত এই শাহেদ 136 ড্রোন, যেগুলোর রেঞ্জ 2000 কিলোমিটার থেকে 2500 কিলোমিটার, এবং এত দূরে সে 50 কেজি থেকে সর্বোচ্চ 70 কেজি ওজনের পেলোড বহন করে সে নিখুঁতভাবে হামলা করতে পারে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া এই ড্রোনগুলো ব্যবহার করে ব্যাপক সাফল্য পেয়েছে, এবং এখানে বলে রাখা ভালো, ভেনেজুয়েলায় এই শাহেদ 136 ড্রোনের ব্যাপক প্রোডাকশন লাইন রয়েছে, এবং এই ড্রোনগুলো ভেনেজুয়েলার মাটি থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে হিট করতে সক্ষম, যেটাই কিন্তু যুক্তরাষ্ট্রের চিন্তার বিষয় এবং ইরানের অন্যতম বড় সক্ষমতা। ইরানের দ্বিতীয় ধাপে যুদ্ধ শুরু হলে এই ড্রোনগুলো ব্যবহার হতে পারে সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের ভেতরে। দেখুন, ইরান ভেনেজুয়েলার কাছে শুধুমাত্র বিভিন্ন ধরনের ড্রোন নয়, এর সাথে সাথে বিভিন্ন ধরনের শক্তিশালী যে এন্টিশিপ মিসাইল রয়েছে তাদের তৈরিকৃত, সেগুলো সেই দেশে নিয়ে অ্যাসেম্বল করেছে। বিশেষ করে নাসার এন্টিশিপ মিসাইল, যার রেঞ্জ হলো প্রায় 150 থেকে 200 কিলোমিটার। এই ধরনের লং রেঞ্জের যে এন্টিশিপ মিসাইল রয়েছে, তার একটা ভারী মজুদ রয়েছে ভেনেজুয়েলার ভেতর, কারণ ভেনেজুয়েলায় ইরান এগুলো অ্যাসেম্বল করেছে। ঠিক সঠিক তথ্য নেই যে কতগুলো মজুদ রয়েছে, তবে এর সংখ্যা উল্লেখযোগ্য হবে। দেখুন, ভেনেজুয়েলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আরো বড় চিন্তার বিষয় হলো রাশিয়ার বিখ্যাত ওরেসোনিক মিসাইল। রাশিয়ার বিখ্যাত এই ওরেসোনিক আইসিবিএম ব্যালিস্টিক মিসাইলের কথা নিশ্চয়ই আপনারা জানেন। হাইপারসনিক গতিতে এটা তার টার্গেটের দিকে যায়। ইউক্রেনের মাটিতে সফলভাবে এটার পরীক্ষা হয়েছে। যে একটি সামরিক চুক্তির অধীনে রাশিয়া ভেনেজুয়েলায় এই ওরেসোনিক মিসাইল মোতায়েন করেছে, নয়তো করবে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে 1 ইউনিট মোতায়েন হয়েছে, বা কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে এর প্রস্তুতি চলছে, যেটা খুব শীঘ্রই বাস্তবায়ন হয়ে যাওয়ার কথা। এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় চিন্তার বিষয়, কারণ রাশিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তি ভেনেজুয়েলার যা রয়েছে, ভেনেজুয়েলাকে চূড়ান্তভাবে রক্ষা করার জন্য রাশিয়া এই ওরেসোনিক মিসাইল ব্যবহার করতে পারে এমন উল্লেখ রয়েছে। যদিও রাশিয়া ব্যবহার করবে কিনা সন্দেহ রয়েছে, কারণ রাশিয়া চূড়ান্তভাবে মিত্রর সঙ্গে যেই প্রতিশ্রুতি দেয় সেটা রক্ষা করে না। তারপরও এই ওরেসোনিক মিসাইলের অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় হুমকি, কারণ যেহেতু যুক্তরাষ্ট্রের উপকূল এবং ভূখণ্ড থেকে ভেনেজুয়েলার দূরত্ব খুব একটা বেশি নয়, মানে জটিল একটা পরিস্থিতির মধ্যে ভেনেজুয়েলা চলে গেছে, যেটা যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ। আর এখানে যুক্তরাষ্ট্র এত শক্তিশালী দেশ হলেও ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা করার সমীকরণটা এত সহজ নয়, যার জন্যই কিন্তু তারা এই বিষয়টিকে মোকাবেলা করার জন্য এত হিমশিম খাচ্ছে। এখন দেখার বিষয়ে ইরানের ইস্যুকে কেন্দ্র করে এবং ভেনেজুয়েলার ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে কি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন।